সুন্দরবনের সবথেকে সুন্দর স্পটসগুলো ভিজিট করেছিলাম সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে। ভোর 4:30 থেকে উঠে কতক্ষণ গভীর জঙ্গলে ছিলাম, কতক্ষণ গভীর সমুদ্রে ছিলাম, অনেক হাঁটাহাঁটি ছিল। সারাদিনে 4টা স্পটস ভিজিট করেছিলাম। মোটামুটি ম্যারাথন একটা ডে ছিল। যতই কষ্ট হোক কিন্তু আনন্দটা ছিল তত বেশি, কারণ এই দিনেই সবথেকে সুন্দর স্পটসগুলো আমরা ভিজিট করেছিলাম। তো আমরা দ্বিতীয় দিনে কি কি করেছিলাম সব ডিটেল থাকবে আজকের ব্লগে। লেটস গেট স্টার্টেড। ঘড়িতে 4:30। শিপের লোকজন গতকালকে আমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছিল 4:30টায় ঘুম থেকে উঠতে হবে, কারণ ওখানে জোয়ার ভাটার একটা কাহিনী আছে, যত তাড়াতাড়ি যাওয়া যাবে ততই ভালো। তো আমরা সবাই ট্রলারে উঠে গিয়েছি চা বিস্কিট খেয়ে। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, সব শিপগুলোতে লাইট জ্বলতেছে। অনেক আমাদের আগেও অনেক ট্রলার এসেছে। আমরা ট্রলারে করে স্পটে এই যে চলে আসছি। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। মোটামুটি 7 মিনিটের মতো লেগেছে। আমরা প্রায় 40 মিনিটের মতো হেঁটে এই যে স্পটে চলে এসেছি। যেহেতু অন্ধকার ছিল আমি ওই সময় আর ভিডিও তেমনটা করি নাই, এখন করছি। আমরা প্রায় 6টার দিকে স্পটে চলে আসছি। প্রায় 40-50 মিনিটের মতো হেঁটেছি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। সুন্দরবন ট্যুরের সব থেকে সুন্দর প্লেস আমার কাছে মনে হয়েছে এই বিচটা। এই বিচের নাম হচ্ছে জামতলা বিচ। আমরা সব সময় টিভিতে দেখি না যে অনেক বড় বড় টর্নেডো ঘূর্ণিঝড় এসে কক্সবাজারে বা অন্যদিকে আঘাত না হেনে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। এই যে এখানে অনেক বন জঙ্গল, এই যে গাছগুলোর শিকড়গুলো দেখলে বোঝা যায় এখানে কিছুক্ষণ আগেও জোয়ার এসেছিল। তো এই জায়গাটা বেসিক্যালি আমাদের ঘূর্ণিঝড় টর্নেডো থেকে রক্ষা করে। এই স্পটে আমরা মোটামুটি 30 মিনিটের মতো ছিলাম। সানরাইজিংটা দেখলাম আর সবাই ছবি ভিডিও তুলে নিচ্ছিল। আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে। সব থেকে আনকমন মনে হয়েছে গাছের শিকড়গুলো, এগুলো আসলে সব জায়গায় পাওয়া সম্ভব না। তো আবার আমরা সবাই চলে যাচ্ছি। এখনো অনেক মানুষ আসতেছে, আসতে আছে। আমরা এত সকালে আসছি তারপরেও কিন্তু অনেক ক্রাউড পেয়েছি। এই যে আমার মেয়ে ওর বাবার কাঁধে করেই যাচ্ছে। আসার সময় আমরা দুইজনে শেয়ার করে ওকে নিয়ে এসেছিলাম। তো যাওয়ার সময় পুরোটাই ওর বাবার কাঁধে করে যাচ্ছিল। তো এরকম 15-20 মিনিট হাঁটার পর অনেক বড় একটা মাঠ দেখতে পেয়েছি। এই জায়গাটা খোলা ময়দান। আসার সময় আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু অন্ধকার ছিল দেখে ভিডিও করি নাই, তাই যাওয়ার সময় ভিডিও করছিলাম। অনেক বানর দেখতে পেয়েছিলাম। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক বন জঙ্গল, কিন্তু অনেক মানুষ থাকার কারণে জঙ্গলের ফিলটা পাচ্ছিলাম না। তো এখানে অনেকগুলো টাওয়ার ছিল। অনেকেই ছোট বাচ্চা নিয়ে এসছে, কিন্তু আমাদের সাথে যারা এসেছিলেন তাদের মধ্যে কয়েকজন আসে নাই। ঘুম নষ্ট হবে আয়দা ছোট বাচ্চা আছে এই জন্য। বাট আমি বলবো সুন্দরবন যারা আসবেন অবশ্যই 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 এই স্পটটা ভিজিট করবেন, এটা মিস করবেন না। হ্যাঁ, অনেক হাঁটতে হয়, 45 মিনিট, 45 মিনিট প্রায় 1.5 ঘন্টারও বেশি হাঁটতে হয়। ছোট বাচ্চা থাকলে তো কথাই নাই। কিন্তু প্লিজ, আমরা তো এসছি, এরকম আসা যায়। কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা। এই সবাই এসে এখন ঘাটে ওয়েট করতেছে। ওখানে অনেক বানর দেখা যাচ্ছে, তা আমার মেয়েকে দেখাচ্ছিলাম দাঁড়িয়ে। তো এখানে এই যে এই ঘাটে অনেকক্ষণ ওয়েট করতে হয় ট্রলার উঠতে, যেহেতু একদল আসতেছে একদল যাচ্ছে। তো আমরা সবাই ট্রলারে উঠে গিয়েছি। যাওয়ার পথে এরকম দুই পাশে বন জঙ্গল দেখা যাচ্ছে, সেখানে হরিণ বানর সব আমরা লাইভ দেখতে পেয়েছিলাম। আসলে এই সুন্দরবনের ফিলটা খালি সুন্দরবনেই পাওয়া সম্ভব। আপনি অন্য জায়গায়ও বন জঙ্গল পাবেন, সমুদ্র পাবেন, বাট এখানের ফিলিংসটা অন্যরকম। জাস্ট এটা সুন্দরবন এসেই পাওয়া যাবে। তো সুন্দরবন যাওয়ার একবার ইচ্ছে ছিল, আল্লাহ রহম করেছেন গিয়েছি। অনেক সুন্দর আসলে, এটার সৌন্দর্যটা আসলে এখানে যারা না আসবে তারা কখনোই বুঝবে না। এরপর আমরা আবার ডিরেক্টলি শিপে যাচ্ছি, কারণ আমাদের সাথে যারা প্রথম স্পটটা জামতলা সি বিচে যায়নি তাদেরকে নিতে যাচ্ছি। তাদেরকে নিয়ে আমরা আজকে সেকেন্ড স্পটটা ভিজিট করতে যাব। এই যে তাদেরকে নিয়ে আমরা আবার চলে যাচ্ছি। প্রায় 5-7 মিনিটের মতোই লাগে। মোটামুটি শিপটা এমনভাবেই রাখা হয় যেন স্পটগুলো কাছে হয়। এই যে আবার এই সিঁড়ি দিয়ে উঠে আমরা ওই কটকা অভয়ারণ্য স্পটটাতে চলে আসছি। এখানে অনেকখানি হাঁটতে হয়, প্রায় 15 মিনিটের মতো হাঁটলেই হবে। যদি আপনি বিচে যান সেক্ষেত্রে আরো 15 মিনিট এক্সট্রা যোগ হবে। এই যে কটকা অভয়ারণ্য। অ্যান্ড এখানে এসে সুন্দরবনের সৌন্দর্যটা দেখতে পেয়েছি, মানে হরিণ দেখেছি আমরা আলহামদুলিল্লাহ। অনেকে নাকি হরিণটুকুও দেখতে পায় না, সো আমরা লাকি ছিলাম, আমরা অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। পাশেই এক লোক বানরকে ভাবে খাবার দিচ্ছিল, অথচ আমাদেরকে মানা করা হয়েছিল বানরকে খাবার দেওয়া যাবে না, কারণ একটাকে দিলে অনেকগুলো চলে আসবে। আসলেই তাই। আমার মেয়ের হাতের আপেল দেখে একটা বানর তো প্রায় আমাদের গায়ের উপর উঠে যাবে এমন ছিল। এই যে এটা একটা শিকড়, দেখে মনে হচ্ছে সাপের
পেঁচায় আছে, আমার এরকম মনে হয়েছিল। এখানে ম্যাপ দেয়া আছে, আমরা এখানেও আধা ঘন্টার মতো ছিলাম। কতটুকু কত অংশে পড়ছে এই সমুদ্রে সবকিছু, সুন্দরবনের কোথায় কি কি আছে ডিটেলস এই ম্যাপে দেয়া আছে। অ্যান্ড 4-5টা এরকম ছিল। আমরা আবারও ঘাটে চলে আসছি। ওই পাশে সমুদ্র ছিল কটকা অভয়ারণ্যের, কিন্তু আমরা যাইনি, অনেকখানি হাঁটতে হবে তাই শিপে আসছি। শিপে এসে এই যে এরকম সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছিল যেখান দিয়ে আমরা উঠেছিলাম কটকাওয়াতে। এরপর আমাদের সকালের মেনুতে কি খাবার ছিল সেটা দেখে নিই। সকালের মেনু খিচুড়ি, বেগুন ভাজি, সালাদ, ডিম, ডেজার্ট হিসেবে একটা মিষ্টি। যেহেতু সকালে অনেক অনেক হাঁটাহাঁটি হয়েছিল, ব্রেকফাস্টে এই ভারী খাবারটাই দরকার ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওই পাশে 2 কালারের পানি দেখা যাচ্ছিল, সেটা অনেক এনজয়িং ছিল। অ্যান্ড দেন লাস্টে একটু কফি খেয়ে আমার ব্রেকফাস্টটা শেষ করে রুমে চলে যাচ্ছি, যেহেতু আমার বেবি ঘুমাচ্ছে অ্যান্ড আমরা একটু রেস্ট করে নিব। তারপর আমাদের মধ্যাহ্নের নাস্তায় ছিল পেয়ারা মাখা, অ্যান্ড এটা ছিল সুন্দরবনের মধু, 1200 টাকা করে ছিল, খাঁটি মধু বলতেছিল। অ্যান্ড লাঞ্চে কী কী ছিল দেখুন। লাউ, চিকেন, ফিশ, ভর্তা, টমেটো। লাঞ্চ শেষ করে 10 মিনিটে আমরা রেডি হয়ে নিলাম, কারণ আমাদের থার্ড স্পট চলে এসছে। এটা একদম মাঝ সমুদ্রে হয়, সবাইকে বাধ্যতামূলক লাইফ জ্যাকেট পরতে বলা হয়েছিল। অ্যান্ড এখান থেকে ট্রলারে 20 মিনিটের মতো লাগে ওই স্পটে যেতে। লাইফ জ্যাকেট পরে আমরা সবাই ট্রলারে ওঠার জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড 20 মিনিট পরে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত 3 নাম্বার স্পটে, হিরন পয়েন্ট ছিল। অ্যান্ড এটা অনেকটা দেখতে সেন্ট মার্টিনের মতো, ছেড়াদ্বীপ যাওয়ার যে রাস্তাটা হুবহু ওটার মতো ফিল হচ্ছিল। তো এখানেও প্রায় 35-40 মিনিটের মতো হাঁটা লাগে, এরকম জঙ্গল আশেপাশ, যেহেতু সমুদ্র পার হয়েই জঙ্গলটা। তো এখানে এরকম অনেক গাছগাছালি ছিল, সুন্দরী গাছই বেশি ছিল। আমরা অনেকক্ষণ হেঁটে এই যে এই জায়গাটা পেয়েছি। এই পুকুরের পানিটা পান করা যায়, যার কারণে এখানে গোসল করা নিষেধ ছিল। এটা ছিল নীলকমল হরিণের চরণভূমি ওয়ান সি বিচ, এই জায়গাটার বেসিক্যালি না আসল নামটা ছিল এটাই। এখানে কর্তৃপক্ষদের অনেক বাড়ি ছিল এরকম, অনেক রোদ থাকায় ওভাবে আমাদের ছবি তোলা হয় নাই। এটাই ছিল এই স্পটের লাস্টের দিক, অ্যান্ড আমরা তেমন একটা হরিণ এখানে দেখি নাই। তো আমাদের ট্রলারটা আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল। দেন আমরা শিপে চলে যাই। শিপটা 45 মিনিট চলার পর আমরা 4 নাম্বার স্পট মানে এই জায়গাটা দোবলাচরে চলে আসি। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় সুন্দর জায়গা, দেখতে হুবহু কক্সবাজারের মতো। তো যেহেতু দুপুরের পরে ছিল, রোদটা কমে যাচ্ছিল, খুব 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 ভালো লেগেছিল এই সময়টা। এখানে আমরা 4:30টার দিকে আসি। এখানে অনেক ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পেয়েছি, মাছ, কাঁকড়া, অনেক কিছুই বিচে পড়ে থাকতে দেখেছি। অ্যান্ড এই দুবলাচরটা হচ্ছে শুটকির জন্য খুবই বিখ্যাত। আমাদেরকে শিপে অ্যানাউন্স করে দিয়েছিল আপনারা যদি শুটকি কিনতে চান ওভাবে প্রিপারেশন নিয়ে যাবেন, ওখানে শুটকি কিনতে পাওয়া যায়। এই যে এখানে সবাই শুটকি শুকায় অ্যান্ড বিক্রি করে, মানে জেলেরা এখানে থাকে। তো আমি কিছু শুটকি নিয়েছি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে বা কক্সবাজারের তুলনায় এখানে অনেক রিজনেবলে পাবেন। ছুরি শুটকি আমাদেরকে প্রথমে 1000 টাকা বলেছিল, আমরা দামাদামি করে 550 দিয়ে নিয়েছিলাম। ছোটো চিংড়িটা ছিল 300 করে। এই শুটকির নাম চকলেট শুটকি, খেতে নাকি মিষ্টি, তাই এটার নাম চকলেট শুটকি। তো এখানে অনেক 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 ধরনের শুটকি আছে। শুটকিটা এভাবে শুকানো হয় সেটার একটু ফুটেজ নিয়ে নিলাম। লাস্টে দিয়ে দেখলাম যে লোডটা শুটকি শুকানো হচ্ছিল, অ্যান্ড জাস্ট এই সিনারিওটা দেখে মনটা ভরে গিয়েছিল। এইটুকু শুটকি আমি নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খায় না তাই আমি ছুরি শুটকি নিয়েছিলাম শুধু আমার জন্য। এই যে লোটকা শুটকি শুকানো হচ্ছিল। এই জায়গাটাতে আমরা প্রায় 2 ঘন্টা মতো ছিলাম, খুব ভালো লেগেছে। অ্যান্ড দেন আমরা ট্রলারের কাছে যাচ্ছি শিপে যাওয়ার জন্য। শিপে এসে আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল নুডলস, বিস্কিট অ্যান্ড কফি। অ্যান্ড আমাদের রাতের ডিনারটা রেডি হচ্ছে, আজকে বারবিকিউ হবে। এই যে চিকেন অ্যান্ড কোরাল ফিশ বারবিকিউ হবে। সন্ধ্যার পরে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে শিপে, একদিকে বারবিকিউ হচ্ছে, অন্যদিকে চাঁদ দেখা যাচ্ছে। এই সিচুয়েশনটা কোনো কিছু দিয়ে বিট করা সম্ভব না, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আমরা 2 দিন ধরে যে নেটওয়ার্কের বাইরে আছি কেউ টেরই পাচ্ছি না, এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, ঘুরছি, আড্ডা দিচ্ছি, খুবই ভালো লাগতেছিল। আমাদের সাথে একজন জার্মান এসেছিল, ফরেনার, উনি টাইগার দেখতে এসেছিল, বেসিক্যালি দেখে নাই, উনি একটু আপসেট ছিলেন। অ্যান্ড আমাদের রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, পরোটা, 2 রকমের বারবিকিউ, ছোলার ডাল অ্যান্ড মিক্সড ফ্রুট। এত সুন্দর চারটা দেখতে দেখতে আমাদের রাতটা শেষ হয়ে যাবে। রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, সকাল 5টায় উঠতে হবে। আমাদের আগামীকালকে 2টা স্পট আছে অ্যান্ড আমাদের কালকে চলে যাওয়ার দিন। তো আজকের ভিডিওটা বড় হয়ে গেল, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।